ভগবান শিবের এমন ভক্ত যে শিবলিঙ্গে পা রেখে পশুর মাংস দিয়ে পুজো করত। এই ব্যাধের নাম থিন্না। শিব পূজার নিয়ম রীতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে মুখে করে জল এনে শিবলিঙ্গে জলাভিষেক করত আর প্রসাদ হিসেবে আনত পশুর মাংস। এই থিন্না পূর্বজন্মে ছিল অর্জুন। মহাভারত যুদ্ধের পর আত্মহংকারী অর্জুন ভুলে গিয়েছিল পদে পদে শ্রীকৃষ্ণের অবদান। সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়ার অহংকার তার আত্মার সঙ্গে মিশে গিয়েছিল। তাই এই জন্মে সে ব্যাধ হয়ে জন্মেছে। একদিন মন্দিরে এসে থিন্না দেখে শিবলিঙ্গের চোখ থেকে রক্ত ঝরছে। সরল মনা থিন্না তৎক্ষণাৎ নিজের একটি চোখ শিবলিঙ্গে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সে দেখে শিবলিঙ্গের দ্বিতীয় চক্ষু থেকেও রক্ত ঝরছে। তখন সে ভাবে সে একজন সাধারণ ব্যাধ, তার চোখ না থাকলেও চলবে, কিন্তু যিনি বিশ্ব সংসারের রক্ষাকর্তা তার চোখ অবশ্যই থাকা প্রয়োজন। সে এবার ভাবে পুরো অন্ধ হলে যদি সে সঠিক স্থানে চোখ লাগাতে না পারে, তাই সে তার একটি পা শিবলিঙ্গের দ্বিতীয় চোখে চিহ্ন করে রাখে। তার অপর চোখটি সে তুলতেই যাবে, এমন সময় ভগবান শিব ও মা পার্বতী প্রকট হয়ে তার উভয় চোখই ফিরিয়ে দেন আর আশীর্বাদ করেন, আজ থেকে তুমি জগতে কনপ্পা নামে পরিচিত হবে। ভগবান শিব কনপ্পার ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে এই ব্যাধের জীবন থেকে মুক্তি দিয়েছিলেন। আর এইভাবে অর্জুনের আত্মাও পরমাত্মার সাথে মিলে যায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।